আমেরিকা তাদের উপনিবেশ গড়ে তুলছে কোথায়? না বাংলাদেশে। তাদের সেই গোপন উপনিবেশ গড়ে তোলার ছবি রয়েছে এক্সক্লুসিভলি আজ তাক বাংলার হাতে। বাংলাদেশের সেন্ট মার্টিন দীর্ঘদিন ধরে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর এই সেন্ট মার্টিন কেন্দ্রিক বাংলাদেশের গোপন উপনিবেশ। আপনাদেরকে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ জানিয়ে রাখতে চাইবো, যেটা এক্সক্লুসিভলি শুধুমাত্র আজ তাক বাংলার হাতে এসেছে। সূত্র মারফত আমরা জানতে পারছি একজন দুজন নয়, সেন্ট মার্টিনে এই মুহূর্তে ৩২০০ আর্মি অর্থাৎ নেভাল অফিসার আর্মি তারা ইতিমধ্যে সেন্ট মার্টিনে ঢুকে পড়েছে। ভাবতে পারছেন সংখ্যাটা ১, ২ বা ৩ নয়, ৩২০০। এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর, সেই ছবির কিছুটা অংশ আপনাদেরকে আমরা দেখাবো এবং বাকিটা আমরা আস্তে আস্তে পুরোটাই ডিসক্লোজ করব। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাদেশে এবার উপনিবেশ গড়ে তুলল আমেরিকা। বাংলাদেশকে সামনে রেখে, সেন্ট মার্টিনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে ঘুঁটি সাজাচ্ছিল আমেরিকা। এবার তারা সরাসরি সেই উপনিবেশ গড়ে তুলল। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সেন্ট মার্টিনসের সেই ছবি তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, আমরা তো সেই মধ্যযুগে ফিরে গেলাম আবার, যখন উপনিবেশিক শাসন, সাম্রাজ্যবাদী শক্তি একটা দেশ আরেকটা দেশের সীমানায় ঢুকে পড়ছে। আবার কি ইরাক বা আফগানিস্তানের মতন পরিস্থিতি হবে তাহলে বাংলাদেশের? এই যে প্রফেসর ইউনূস পুরো বাংলাদেশকে বিক্রি করে দিলেন, তার মান সম্মান সবকিছু বিক্রি করে দিলেন। দেখান আপনি, আপনার কাছে যে আছে, লেট দ্য বাংলাদেশ মানুষ, আমাদের 17 কোটি ভাই বোনকে দেখতে দিন। এই ইউনূস কোথায় নিয়ে গেছে বাংলাদেশকে দেখুন আপনি। আমি ছবিটা দেখাতে বলবো, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে যেখানে ঢুকে পড়েছে ইউএসএ নেভি। এই দেখুন সেই ছবি। আরে এইটা দেখুন আপনি, এই মারিন গুলো আসছে আপনার, দেখুন নিজে একটা রক্ষক নিয়ে, আর ডান দিকে আপনি দেখবেন এই বাংলাদেশের আমাদের সিপাহীগুলো, যোদ্ধাগুলো আছে, যারা ওয়ারিয়ার আছে, সেনার বাহিনী ওর লোক আছে, আর ওর মাঠ থেকে আসছে আপনার। এটা মারুন বেড়ে আছে, কালো বেড়ে আছে, এরা স্পেশালাইজ ফোর্সেস আছে। আর আপনি বলছেন কত? ৩২০০ লোক। তার মানে একটা ব্রিগেড থেকে বেশি লোক, ওদেরকে আর সরানো যেতে পারে না। ঠিকই বলছেন আপনি, একটা ঘাঁটি হতে চলেছে আপনার সেন্ট মার্টিন অ্যান্ড কক্সবাজারের আমেরিকা। এইটাই তো ওরা চাইছিল, অনেক দিন ধরে ওরা চাইছিল। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আগস্ট মাসেই বলে দিয়েছিলেন যে আমি তো থাকতে পারতাম যদি একজন সফেদ লোক, একটা সাদা মানুষের কথা আমি শুনে নিতাম, ওদেরকে যদি আমরা একটা সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতাম। আজকে ওই হলো, আজকে ৯ মাস পর যেটা আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই বাংলাদেশের মান সম্মান নিয়ে যা বললেন, ঠিক ওই জিনিসটা রূপান্তরিত হয়ে গেছে। এর থেকে ভালো, এর থেকে ভিডিও থেকে ভালো আমি তো এরকম দেখিনি। স্যার, এই জন্যই কি গত কয়েক মাস ধরে সেন্ট মার্টিন দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল ইউনূস? ইয়েস, তাই জন্য হয়তো এই জন্য ওরা বলেছিল যে এটা এনভায়রনমেন্টাল অনেক ফ্রেজাইল আছে, সেন্ট মার্টিন কক্সবাজার অনেক ফ্রেজাইল আছে, ওখানে মানুষ গেলে ওদের ইকোসিস্টেমটা খারাপ হয়ে যাবে, ক্লাইমেটিক ইম্প্যাক্ট হবে। কিন্তু এটা দেখুন আজকে কি দেখাচ্ছেন আপনি, পুরো বিশ্ব দেখছে, আপনার পুরো বাংলাদেশের ১৭ কোটি মানুষ দেখছে। বিক্রি করে দিলেন প্রফেসর ইউনূস এই বাংলাদেশকে। প্রত্যেকটা এক একটি আমি বলবো সবার কণ্ঠস্বর এটা ওঠা উচিত, কি এটা হচ্ছেটা কি ওখানে। দেখুন আপনি কি হলো, রাইট? এটা ওখানে আমেরিকান আর্মড সোলজার্স প্রফেসর ইউনূস এনে দিলেন। আগেও বলা হয়েছিল যে প্রফেসর ইউনূস একটা ডিপ স্টেট, উনি একটা টুল কিট নিয়ে ওখানকার একটা ইলেক্টেড গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করলেন। এই আমেরিকা রুল, এই আমেরিকা যেটা পাওয়ার আছে, ওইটা আজকে সবাই দেখতে পাচ্ছেন। এর থেকে বড় জিনিস আমরা, এত বড় জিনিস আমরা দেখতে পাচ্ছি না। এটা তো সঠিক ছবি, সঠিক ভিডিও, যার মধ্যে দেখা হচ্ছে যে একটা ইউএস আর্মিকে ওয়েলকাম করছে বাংলাদেশের আমাদের ওয়ারিয়র যোদ্ধাগুলো। আর আমরা কি বলবো এখানে, আপনি যদি আপনার যদি কাছে কিছু থাকে আপনি দেখান, ওদের অ্যাম্বাসেডারের কথা আপনি দেখান। এই ছবিটা দেখাবো এবং তার পাশাপাশি দর্শকদেরকে আরো বেশ কিছু তথ্য জানাতে থাকবো। আমি কক্সবাজারের ছবিটা একই সঙ্গে একটু প্রোডাকশন টিমকে দেখাতে বলবো, যে কক্সবাজারে সেখানেও বোঝা যাচ্ছে যে উপনিবেশিক যে শাসন বা উপনিবেশ যখন গড়ে তোলা হয় তখন ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা একবার দেখাবো সেই কক্সবাজারের ছবিটা, যেখানে দাঁড়িয়ে রয়েছে আমেরিকার সেনা এবং নৌবাহিনী, যৌথ একটা মহড়া চলছে। এই মহড়াটা আপনি জানেন, এটা ফায়ার ব্রিগেড। এরা বলছে ফায়ার এন্ড রেস্কিউ, যদি সমুদ্রের মধ্যে কিছু হয় আমরা কি করতে পারি। এটা ফাসাদ,
এটা শুধু ফাসাড, এটা মানুষকে দেখাবার জন্য কি আমরা একটা হিউম্যানিটেরিয়ান একটা জিনিস করছি না। আপনি দেখুন সবার বরুণ মারে, আপনি দেখুন বরুণ মারে ওদের মারিন কোর এসছে, তার মানে আমেরিকার যে থেকে সব থেকে হাইলি ট্রেন্ড যারা লোক আছে ওরা এখন বাংলাদেশের মাটিতে আছে, কক্সবাজার এন্ড সেন্ট মার্টিনে আছে। যদি এটাই আমাদের প্রাইম মিনিস্টার যদি করে দিতেন শেখ হাসিনা ওয়াজেদ, আমার মনে হয় উনি এখানে থাকতেন, আর কোনো দরকার ছিল না, আর কোনো দরকার ছিল না, আর কোনো দরকার ছিল না। দেখুন আপনি এই জিনিসটাই তো বলা হচ্ছিল যে এই জন্যই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে গদি ছাড়তে হলো, হাজার হাজার মানুষকে রাস্তায় নামতে হলো, ওদের লাইফ নষ্ট করে দিতে হলো। এরকম জিনিস আমরা কোনোদিন দেখিনি। এইটাই যথার্থ, এইটাই সৎ, এইটাই সৎ। আর এই সতের জন্য একটা গভর্নমেন্ট গেছে ওখান থেকে, এই সতের জন্য অনেকজন মানুষ ডিপ ডিপ স্টেট টুল কিট নিয়ে এতগুলো মিথ্যা প্রচার করলো, ওখানে আমাদের আগেনস্টে, ভারতের আগেনস্টে প্রচার করলো, ওরা বাংলাদেশ আগেনস্টে প্রচার করলো, ওরা মৌলবাদী আগেনস্টে প্রচার করলো। এইটাই তো আমরা দেখতে পাচ্ছি। আমরা এইটাই তো আমাদের জন্য ছিল যে এইটা জন্যই এত দিন ধরে 9 মাস ধরে প্রফেসর ইউনূস একটা প্রচার করছিলেন, বাকি সব জিনিস উনি লুকিয়ে দিয়েছিলেন। তাই জন্য উনি একটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি আমেরিকার একটা সিটিজেন, ওনাকে আনলেন আর প্রত্যেকটা সেনার উপরে রাখলেন, রাইট? উনি সব করলেন। আর এই 48 ঘন্টার মধ্যে কি হলো? 48 ঘন্টার মধ্যে ওনাদের যে বিদেশ সচিব ছিল, যে ফরেন সেক্রেটারি, ওনাকে রিজাইন করতে হলো। কেন? এই প্রেজেন্স অফ আমেরিকান। শুধু এটা কক্সবাজারে কেন? স্যার এই জায়গাটায় আসবো, তবে একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে দর্শকদেরকে জানিয়ে রাখবো। কক্সবাজারে সেন্ট মার্টিন এই অঞ্চল জুড়ে এখন রয়েছে 3200 মার্কিন সেনা। শুধু সেটাই নয়, একই সঙ্গে টেকনাফের সাবরাং ইউনিয়নে 100 জন ইউএস আর্মি সদস্য রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। এই অভিযোগও কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাই, এই যে নাফ নদী, সেটা পেরিয়ে সেন্ট মার্টিন যেতে সময় লাগে মাত্র 30 মিনিট। তাহলে এই পথে কি হয়ে উঠবে নতুন করিডোরের চালাঘর? কারণ এই যে করিডোরের কথা আমরা গত কয়েকদিন ধরে শুনে আসছি, তাহলে কি সেটাই বাস্তবায়িত হতে চলেছে? বলা হচ্ছে উন্নয়ন, বাস্তবে হবে ভূখণ্ড হস্তান্তরের সূক্ষ্ম আয়োজন। একই সঙ্গে আরো একটা তথ্য উঠে আসছে, জাতিসংঘ গোপনে একটা জাহাজ পাঠিয়েছে আরাকান আর্মির জন্য, কিন্তু সেই জাহাজ বাংলাদেশ নৌবাহিনী ভিড়তে দেয়নি। সুতরাং প্রশ্ন উঠছে, জাতিসংঘ যদি নিরপেক্ষ হয় তবে তাদের কর্মকাণ্ড এত গোপনে কেন? ইউএন ইজ আ পার্ট অফ দ্য ডিপ স্টেট। সেইটা কিন্তু আজকে ষড়যন্ত্রের একটা পর্দা একটু একটু করে সরে যাচ্ছে, অর্থাৎ সেই পর্দা ফাঁস হচ্ছে কিন্তু এবার। বারবার করে এই অভিযোগগুলো উঠে আসছে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সবই কি মানবিক সহায়তা? তারা আমাদেরকে যে কথা বলবে যে সবই মানবিক সহায়তা, আমরা তাহলে জিজ্ঞেস করব যে অস্ত্রের প্রশিক্ষণ তাহলে চলছে কেন? কেন